তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে বস্ত্র বিতরণের কাজ শুরু করে দিয়েছি সকাল সকাল। তো আমার মামা রিয়াল দেখতে পাচ্ছেন বস্ত্র বিতরণের কাজ করছে। আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা চলে আসছি যশোরের লাল দিঘির পাড়ে এবং এখানে যে অসহায় গরিবদের জন্য কিছু মানে শীতের জামা কাপড় আছে, হালকা গরম, এই জন্য আমরা এখানে চলে আসছি। এখন আসুন দেখা যাক। তো যথাযথ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বস্ত্র বিতরণের কাজ করছি, অফিস থেকে যে বস্তাগুলো নিয়ে আসতেছি। তো রিয়াল মামা আমার সাথে আছে, সে আমার সাথে সহযোগিতা করছে। তো আমরা বস্তাগুলো বাইরে নিয়ে যাচ্ছি, কিছু লোক অপেক্ষা আছে আমাদের বস্ত্র নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কিছু অসহায় লোক দাঁড়িয়ে আছে। তো আমার মামা মাহফুজ সে কিছু অসহায় লোক নিয়ে আসছে তাদেরকে বস্ত্র উপহার দেওয়ার জন্য। তো সমাজের কিছু মানুষের যদি আমাদের দ্বারাই উপকার হয় তাহলে সেটা খুবই ভালো লাগে। তো আপনারাও দেখবেন যে আপনার বাড়ির আশেপাশে কিছু গরিব মানুষ থাকলে, অসহায় মানুষ থাকলে তাদেরকে সাহায্য করবেন। মানুষকে উপকার করতে পারলে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, হোক না সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে সমাজই হোক না কেন, যে ধর্মই হোক, আমাদের উপকার করা, সাহায্য সহযোগিতা করা এটাই আমাদের চাওয়া। তো দেখতেই পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের বস্ত্র তাদেরকে দেখাচ্ছি। তো যে যার পছন্দ যেটা সে সেটাই নিতে পারে, সমস্যা নেই। পরিশেষে দেখতে পারবেন তারা কি ধরনের পোশাক নিয়েছে বা কি তারা কিভাবে খুশি হয়েছে তা দেখতে পারবেন। আপনি খুশি তো এই নিয়ে? ঠিক আছে, আমি খুব খুশি। খুশি? ঠিক আছে, যান। ভিডিও করো, আমাকে বাড়ির বউকে কাপড় কিনতে পারছি না। এই যে হাত উঁচু করেছি। খুশি আপনি? খুশি। ঠিক আছে। গেলাম। এটা পেয়ে কি আপনি খুশি? হ্যাঁ, কিরকম লাগছে এটা পেয়ে? খুশি। ঠিক আছে। ঠিক আছে। মানুষ মানুষের জন্য, সবাই সবার জন্য। জি। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ।